سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও তারিফ সেই পরম করুণাময় বিশ্ব প্রতিপালক কুল কায়নাতের সৃষ্টিকর্তা খালিক ও মালিকের দরবারে নিমিত্ত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত আসমান জমিন তথা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং জ্ঞান গরিমা দান করে মানবকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত উপাধি দান করেছেন। সেই রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিতবার দরুদ ও সালামের নাজরানা বর্ষিত হোক যে নবীকে না আল্লাহ পাক দুনিয়ায় পাঠালে কাউকে দুনিয়ায় পাঠাতেন না, যে নবীকে না সৃষ্টি করলে কোনো কিছু সৃষ্টি হতো না। এক কথাই বলা যায় তামাম মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি নবী মুহাম্মাদের নূরকে না সৃষ্টি করতেন। সেই নবীর প্রতি ভক্তি ভরে অসংখ্য অগণিতবার দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজিরা, ভাইরা, আমরা যে মাহফিলে বসেছি আমরা খুশি না বেজার? খুশি তো? এটা আমাদেরকে ভেবে নিতে হবে যে এই মাহফিল আমরা পেয়েছি জীবনে, আমাদের জীবনে কোনো না কোনো নেকির কাজ করেছিলাম যার বদৌলতে আল্লাহ পাক মাহফিলে বসানো। সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে আল্লাহর ওলিদের মাহফিল, গুণগান প্রশংসার মাহফিল, এবং তার সাথে সাথে নবীও আল্লাহর প্রশংসার মাহফিল। যাদের প্রশংসা করলে, যে আল্লাহর ওলিদের প্রশংসা করলে কে খুশি হয় কিনা জানি না, আমার আল্লাহ বলে যারা আমার ওলি বান্দা হয়ে যায় আমি আল্লাহ জানিয়ে দিই। কি আল্লাহ? আপনি কি জানান? বলছে কোরআন পড়ো, জানতে পারবে। কি জানতে পারবো? বলছে যারা আমার ওলি বান্দা হয়ে যায় তাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতেও কোনো ভয় রাখিনি, আখিরাতেও কোনো ভয় রাখিনি। জোরে বলি। এখান থেকে বোঝা যায় যে যার প্রশংসার মাহফিলে বসেছি, যার গুণগানের মাহফিলে আমরা বসেছি, সে যেমন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই ব্যক্তি যার দিকে তাকিয়ে দেবে তার জীবনও ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য শায়ের বলেন নিগাহে ওলি মে ও তাসির দেখি, निगाहे वली में वो ताशीर देखी, बदलती हजारों की तकदीर देखी। नारे तकदीर, नारे रिसालत, सरकार गौस का दामन, सैयद अल्लाह हाफिज रहमतुल्लाह अलैहिर उर्स मुबारक। খোদার কসম, যাদের মাহফিলে বসেছেন ওই ওলি বান্দাদের যদি নিগাহে কারাম হয়ে যায়, যদি নেক নজর আপনার আমার তাকদীরের প্রতি পড়ে যায়, আমার আল্লাহ বলেন যদি ওলি বান্দাদের সহবতে থাকো কি লাভ আছে? নবীর মাধ্যম দিয়ে জানাচ্ছে দুনিয়ায় তোমরা যাদেরকে মুহাব্বত করলে, ভালোবাসলে, সেই ওলি বান্দাদের জন্য আল্লাহর নবী দু আলমের বাদশা জানাচ্ছেন মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহু। বুখারীর হাদিস। আমার আল্লাহর নবী দু আলমের বাদশা জানিয়ে দিচ্ছে বান্দারে তোমরা আমার উম্মত, আল্লাহর বান্দা, তোমরা বিভিন্ন লোকের সঙ্গে তোমরা থাকো, বিভিন্ন লোকের সঙ্গে দুনিয়ায় তাদের সহবতে থাকো, ওই ব্যক্তিকে তোমরা ভালোবাসো, অমুক ব্যক্তিকে তোমরা ভালোবাসো। তোমরা কি করো না বিভিন্ন ব্যক্তিকে ভালোবেসে তাদের সঙ্গে সম্পর্ক করো, কিন্তু আমার আল্লাহর নবী দু আলমের বাদশা জানিয়ে দিচ্ছে যদি তোমরা দুনিয়াতে কোনো খারাপ ব্যক্তির সঙ্গে থাকো তোমাদের হাসরটা হবে মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহু। যেই ব্যক্তির সঙ্গে থাকবে দুনিয়ায় যদি তোমরা খারাপ ব্যক্তির সঙ্গে থাকো, আল্লাহ পাক হাসরের ময়দানে কিয়ামতের দিনে ওই ব্যক্তির সঙ্গে তোমাকে তোলা হবে। এই হাদিস অনুযায়ী, এই কোটেশন অনুযায়ী হাদিসে মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহু। যদি আপনি আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করেন, আল্লাহর ওলি আল্লাহ হাফিজ রাহমাতুল্লাহ আলাইহিকে মুহাব্বত করে এই মাহফিলে বসলে আপনার আমার হাসরটা হবে ওই ওলি বান্দাদের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাঁজাখড়ি গল্প করব না, বলে এদের কাছে দলিল নাই। আলহামদুলিল্লাহ এত দলিল আছে, যদি মরে যায়
কবরে মাটি দিতে হবে না, দলিল দিয়ে চাপা দিলে চাপা দেওয়া হয়ে যাবে, এত দলিল আছে। আর শুধু বলে এরা গাঁজাখড়ি গল্প বলে, গল্প বলি না, বুখারী এবং কোরআন থেকে প্রমাণ করলাম যে আল্লাহর ওলিদের ক্ষমতা কতটা। আল্লাহর ওলি বান্দারে আল্লাহ পাক বলবে, এই ওলি বান্দারা তোমরা আসো, তোমাদের কি চাওয়া পাওয়া আছে আমি আল্লাহ সেটাই দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে, তোমরা তো ওলি বান্দারা কি করবেন, জান্নাতে যাওয়ার জন্য ছুটাছুটি করবে, আল্লাহ জান্নাত দিন, জান্নাত দিন, আল্লাহ জান্নাত দিন। বলবে তোমরা তো ইবাদত করে আমার দরবারে গ্রহণ হয়ে গেছো, কিন্তু তোমাদের চাহনেওয়ালা মাননেওয়ালা যারা ছিল, যারা দুনিয়াতে তোমাদেরকে ভালোবেসেছিল, যারা তোমাদেরকে ভালোবেসেছিল, পানি পান করিয়েছিল, বস্ত্র পরিধান করিয়েছিল, তাদের কি হবে? আল্লাহ বলবেন তোমরা যাদের জন্য সুপারিশ করবে আমি আল্লাহর ওলি বান্দা, তোমরা যাদের জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাদের জন্য মঞ্জুর করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এখন যুক্তি দিতে হবে, দলিল যুক্তি সব কিছু দেব। এখন আপনাদের আমাদের এখানে মাদ্রাসা থেকে কালেকশন করতে আসে কি আসে না? আসে তো। আচ্ছা, মাদ্রাসা থেকে যখন কালেকশন করতে আসে প্রতিষ্ঠান থেকে, আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই যদি মাদ্রাসায় আমার একটা ছেলে আছে, যদি আমার ছেলেটাকে মাদ্রাসায় দিই কি হবে? কি হবে আমার? তাহলে কি হবে? আমার ছেলে তো শিক্ষিত হবে, জ্ঞানী হবে, ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, আমার কি হবে? তো আপনাকে বলবে যে হাদিসে পাকের মধ্যে আছে, যদি হাক্কানি আলেম হতে পারে আপনার পুত্র বা আপনার যে আছে আওলাদ, যদি হাক্কানি আলেম হতে পারে, ওই হাক্কানি আলেমটা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি হাক্কানি আলেম, আপনি আমার জন্য জান্নাত মঞ্জুর করেছি, কিন্তু আমার যারা প্রিয়জন, আমাকে আপনার পরিবার পরিজন আমাকে কষ্ট করে পড়িয়েছে, আমার বাপ আমাকে কষ্ট করে পড়িয়েছে, মা আমাকে সহযোগিতা করেছে পড়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, তাদের কি হবে? আমার আল্লাহ বলে দেবেন, এ আলেম, হাক্কানি আলেম, তোমরা সিনায় হয়তো কোরআনকে ধারণ করেছো, ইলম অর্জন করেছো, সঠিক জ্ঞানকে অর্জন করেছো, আমি আল্লাহ সে আলিম ব্যক্তিদের জন্য বলবো যে তোমাদের জন্য, তোমরা তো জান্নাতি হয়েছো, তোমার পরিবার পরিজনকে তোমরা জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমরা মানি যে একজন হাক্কানি আলেম সে তার পরিবার পরিজনের জন্য সুপারিশ করতে পারবে। আর এটাও মানি, যিনারা হাক্কানি আলেম হবেন, হাক্কানি আল্লাহর ওলি হবেন, যাদের জন্য আল্লাহ পাক জান্নাত মঞ্জুর করেছেন, তিনারাও আল্লাহর ওলিরা, তিনাদের যারা চাহনেওয়ালা মাননেওয়ালা আছে, তাদের জন্য জান্নাতে নিয়ে যেতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন ওয়াজ বানাচ্ছে নাউজুবিল্লাহ মিন জালিক। সেদিন এক জায়গায় গেছি, কেশপুরের গ্রামে, কেশপুরে একটা গ্রাম, আব্বা গেলেন আপনার হরিপুর গ্রামেতে মসজিদ ঢালাই, আমাকে বললো দাওয়াত তো নেওয়া হয়েছে, যা বাবা দাওয়াতটা সেরে আয়। আমি যেতে পারবো না, আমি হরিপুর গ্রামে মসজিদ ঢালাই হচ্ছে, গড়কাতে একটা গ্রামের নাম হরিপুর। তো আমি গেলাম, তো ইমাম সাহেব এসে ওয়াজ করছে, নাউজুবিল্লাহ মিন জালিক, আগেই পড়ে নিলাম, এমন ভাবে ওয়াজ করছে, আহলে বায়াতের শানে কত খারাপ ধারণা লাগলে এইরকম কথা বলতে পারে। বলছে নবী মুস্তাফা তিনার বেটিকে বলছে, বেটি ফাতেমা তুমি মনে ভেবো না যে তুমি আমার বেটি হয়েছে বলে জান্নাতি, তুমি আমার বেটি হয়েছে বলে তোমার সব কিছু মা, এটা তুমি মনে ভেবো না। এটা বলছে, বলার পরে বলছে যে নবীর বেটি ফাতেমার যদি মাপ না থাকে, আপনার আমার জন্য কি মাপ থাকবে? নাউজুবিল্লাহ মিন জালিক। আমাকে মাইক্রোফোন দেওয়া হলো, আমি কোনো আয়াত পড়িনি, একদম ডাইরেক্ট অ্যাকশন। আমি বললাম যে ভাই এখানে আপনারা আছেন, সকলেই আছেন, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করবো, একটা জবাব দিতে হবে। বলছে কি? না আমার আব্বা বুজুর্গ ব্যক্তি, আলিম ব্যক্তি, ওলি বান্দা, বুজুর্গ লোক, বয়স্ক মানুষ। আমি বললাম আব্বাজান ওয়াক্ত হলো, আজান হলো, নামাজের সময় হলো, আমি বললাম আব্বাজান আপনি নামাজটা পড়ান। আমি পিছনে দাঁড়িয়েছি, একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে, আমার আব্বাজানকে আমি নামাজ পড়বো, আব্বাজান ইমামতির জায়গাতে আছে, আমি মুক্তাদির জায়গাতে আছি, ইমাম মনে করে নামাজ পড়বো। এখন আসুন
আল্লাহ তো জানেন আমি হচ্ছি ছেলে, আমার আব্বাজান হচ্ছেন ইনি, তো আল্লাহ তো জানেন। এখন বলবো ইমাম বলার প্রয়োজন নেই, আমি বলবো একটার দায়িত্ব বাপ বলে আমি নিয়ত করব, নামাজ হবে কি না? হবে না। সেখানেও মজলিস থেকে আওয়াজ এলো, বলছে না নামাজ হবে না। আমি বললাম কেন হবে না? কেন হবে না উত্তর তো দিতে হবে, প্রশ্ন যদি মনে করেন তার উত্তর আছে। তো কেন হবে না? বলছে এই জন্য হবে না, যখন আপনি নামাজ পড়বেন, নামাজ হচ্ছে আল্লাহর ফরজ নামাজ, সেই ফরজ নামাজ যখন হবে, যখন আল্লাহর খাতির আসবে, নামাজের খাতির আসবে, ফরজ নামাজের খাতির আসবে, সমস্ত সম্পর্ককে ত্যাগ করে দিতে হবে। হতে পারে আপনার আব্বা নামাজ পড়াচ্ছে, হতে পারে আপনার চাচা নামাজ পড়াচ্ছে, হতে পারে আপনার মামা নামাজ পড়াচ্ছে, হতে পারে আপনার খালু নামাজ পড়াচ্ছে। যখন আল্লাহর খাতির আসবে, যখন আল্লাহর ফরজ নামাজ পড়া হবে, যেই থাকুক না কেন, সেখানে সম্পর্ক ত্যাগ করে ইমাম বলে স্বীকার করতে হবে। আমি বললাম এবারে আসুন, একটু আগে যিনি বলছিলেন যে আল্লাহর নবী বলছেন যে বেটি ফাতেমা তুমি মনে ভেবো না আমি তোমার বাপ হয়েছি বলে তোমাকে পার করে দেব, এটাই নবী বলেছিলেন। কিন্তু একটু বুঝতে হবে কেন বলেছিলেন। নবী আমার বললেন, নবী মুস্তাফা এটাই জানাতে চাইলেন, বেটি ফাতেমা তুমি মনে ভেবো না যে তুমি বেটি বলে, আমার বেটি বলে পার পেয়ে যাবে। যখন হিসাবের জন্য আসবে, যখন আল্লাহ পাক হিসাবের খাতা খুলবেন, যখন কোনো আপনার হিসাবের দিকে আসবে, তখন বাপ বেটির সম্পর্ক চলবে না। কি সম্পর্ক করতে হবে? আমি হচ্ছি নবী আর তুমি হচ্ছে উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি আমার বেটি হবে না, তখন নবী বলে স্বীকার করতে হবে। যখন নবী বলে স্বীকার করবে, তখন সব কিছু মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন বলছে নবীর বেটি ফাতেমার কোনো আপনার আযাব হবে কবরে। এমনকি বলছে আবু যার গেফারি বলেছে নবীর বেটির কবরে আযাব। আমি যে পেলই কোথায় এই জিনিস? আল্লাহু আকবার কবীরা। শয়তান এদের শুধু মানে কি হাদিস পড়ছে আমি, আবু যার গেফারি সেখানে থাকেই নি কবরের কাছে, বলছে কবরে আযাব দেখতে পেল মা ফাতেমার কবরে। নাউজুবিল্লাহ মিন জালিক। আহলি বায়াতের শানে এই রকম ভাবে ধারণা রাখছে, নাউজুবিল্লাহ মিন জালিক, যার জন্য আল্লাহর নবী বলছেন সাহাবীরা তো জান্নাতি আছে বেশাক, কারণ তিনা ঈমানের চক্ষুতে নবী মুস্তাফাকে দেখেছেন, যার কারণে আমার আল্লাহ জানিয়ে দেন ওই সাহাবীদের জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে গেছে, আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছি। আর যখন ফাতেমার কথা আসে, নবী আমার বলেন ওগো বেটি ফাতেমা তুমি, এটাই তোমার জন্য জানাতে চাই, তুমি শুধু জান্নাতি নয়, বলছে কি না, তুমি হচ্ছে জান্নাতি রমণীদের সরদারিনী হবে। জোরে সুবহানাল্লাহ। যত জান্নাতে নারী যাবে তাদের তুমি সরদারিনী হবে, সবের হেড হবে। আল্লাহ পাক তোমাকে বানাবে ফাতেমাকে, আর তার কবরে আযাব। নাউজুবিল্লাহ মিন জালিক। আর আল্লাহর নবী দু আলমের বাদশা যখন আপনার হাসান ও হুসাইনের কথা আসছে, তখন আপনার বলছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাত। হাসান ও হুসাইন তোমরা শুধু জান্নাতি নয়, তোমরা হচ্ছে জান্নাতি যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন ফাতেমা? আল্লাহ পাক আমার জানাচ্ছেন, নবী আমার তুমি দেখিয়ে দাও তোমার প্রিয়জন কারা আছে, তোমার যারা কাছের লোক আছে তুমি দেখিয়ে দাও। আমি আল্লাহ কিছু জানাতে চাই, আমার আল্লাহ কি করছেন? আপনার আরাম, আল্লাহর নবী দু আলমের বাদশা আরাম করছেন, আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিচ্ছেন, নবী আমার তুমি দেখিয়ে দাও তোমার যারা প্রিয়জন হবে, আমি আল্লাহ তাদের জন্য কিছু বলতে চাই। নবী আমার উঠলেন, ঘুম থেকে ওঠার পরে কালো চাদর নিয়ে উঠেছেন, কালো চাদর নিয়ে উঠে হাসান ও হুসাইনকে ডাক দিচ্ছেন, ওগো হাসান ও হুসাইন তুমি নানার কাছে আসো, তোমরা নানার কাছে আসো, নানার কাছে আসো। নানার কাছে যখন হাসান ও হুসাইন, নবী মুস্তাফার নওয়াসায়ে রাসূল হাসান ও হুসাইন এলেন, আমার নবী আপনার নবী দোনো জাহানের নবী, আপনার রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, হাসান ও হুসাইন তোমরা আমার কালো চাদরের মধ্যে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। নবী আছেন, হাসান ও হুসাইন আছেন। ফাতেমা মনে মনে চিন্তা করছেন, আমার
ছেলেদ্বয় গেল, আমার দুইজন আপনার পুত্র গেল, হাসান ও হুসাইন গেল, আমার আব্বা জানের কাছে গেল, আর ফিরে এলো না। কি হলো ব্যাপারটা দেখতে হবে, আমাকে যেয়ে দেখতে হবে। আমার আব্বা জানকে হয়তো ডিস্টার্ব করছে, বিরক্ত করছে, কেন আপনার আব্বা জান ডাকলেন আর হাসান ও হুসাইন কেন ফিরে এলো না? বেটি ফাতেমা যাচ্ছেন, বেটি ফাতেমা যাচ্ছেন নবী মুস্তাফার কাছে। যখন ফাতেমা গেছেন, ফাতেমাকে ডাক দিচ্ছেন আমার আপনার নবী মুস্তাফা, ও গো ফাতেমা, তুমিও আমার কালো চাদরের মধ্যে প্রবেশ করে যাও। চারজন হলো, কে বাকি আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, আমার ছেলেটাই গেল, হাসান ও হুসাইন গেল, ফিরে এলো না, ফাতেমা গেল, ফিরে এলো না। এবার আমি যাই, দেখবো ব্যাপারটা কি হচ্ছে। নবীর কাছে যেই যাচ্ছে, কেন ফিরে আসছে না? হাসান ও হুসাইন গেল, ফিরে এলো না, ফাতেমা গেল, ফিরে এলো না। এখন বাকি আছে আমি আলী, কেন আমি একটু যেয়ে দেখতে হবে কি ব্যাপার হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কাছে হাজির হয়েছেন। নবী আমার বলতে আছেন, ওগো আলী, তুমি আর দূরে থেকো না, হাসান ও হুসাইন আছে আমার কালো চাদরের মধ্যে আছে, ফাতেমা আছে আমার কালো চাদরের মধ্যে আছে, আমরা চারজন ব্যক্তি আছি এখন পর্যন্ত। এ আলী, এ আলী, তোমাকে আমি মহাব্বত করি, আলী তুমিও আমাকে মহাব্বত করো। কোন আলী? একটু বোঝাতে চাই যে আলীর জন্য আল্লাহর নবী দু আলমের বাদশা রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে সেই জ্ঞানের দরওয়াজা। সুবহানাল্লাহ, বোঝা যাচ্ছে তো কথা? যাই হোক, এবারে আলীকে ডাক দিচ্ছেন যে আলী তুমি দূরে থেকো না, আমার কালো চাদরের মধ্যে প্রবেশ করে দাও। আমার আল্লাহর কাছে বলছেন, নবী আমার বলছেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি জানতে চেয়েছো আমার প্রিয়জন কারা আছে, প্রিয় মানুষ কারা আছে, এবারে আসো। আমার আল্লাহর নবী তো আলমের বাদশা বলছেন, ওগো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই কালো চাদরের মধ্যে আছে হাসান ও হুসাইন আছে, ফাতেমা আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এবং আমি আছি। আমরা পাঁচজন দেহ এই কালো চাদরের মধ্যে আছে। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, আমি যদি এমনি এমনি বলে দিই, দুনিয়ায় হয়তো অনেকেই বিশ্বাস করবে না, আমি যেটাই বলি সেটাই কোরআনের আয়াত হয়ে যায়। আমি এটাই জানিয়ে দিতে চাই, এ নবী তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও, তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও। আমার নবী বলছেন, কি জানাবো, কি বলবো? আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও আমার হাবিব, তুমি যাদেরকে চিহ্নিত করেছো, আমি আল্লাহ তাদের সমস্ত নাপাকিকে দূর করে দিয়েছি, খারাপিকে দূর করে দিয়েছি, এবং আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, যতগুলো দেহ তোমার ওই কালো চাদরের মধ্যে আছে, তাদের দেহ হচ্ছে পাক এবং পবিত্র আছে। আর আপনি আমি পাক পাঞ্জাতন বললে তো গায়ে জ্বালা, বুঝে পাক পাঞ্জাতন বলা যাবে না। আরে পাক পাঞ্জাতন মানে হচ্ছে, যেটা বাংলায় বলা হচ্ছে পবিত্র পাঁচটি দেহ, পবিত্র পাঁচটি দেহ। তো তুমি আল্লাহকে বলো না, কোরআনে বলছে আল্লাহ যে আমি, তুমি যে পাঁচজনকে চিহ্নিত করেছো, তাদের সমস্ত খারাপকে দূর করে দিয়েছি, তাদের সমস্ত নাপাকিকে দূর করে দিয়েছি। নবী, তুমি যাদেরকে চিহ্নিত করেছো, আমি তাদের জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছি পাক এবং পবিত্র আছে। ওই জন্যে আমরা বলি পাক পাঞ্জেতান, পবিত্র পাঁচটি দেহ। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাদের কবরে আযাব, হাই হাই আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। সুন্নি আকীদাতে যারা আছি, এই যখন ভাবে যদি কেউ মন্তব্য করে, আপনার আমার ঈমান থাকতে পারে না। ঈমানের, আপনার ঈমান হালাল হয়ে যাবে, ঈমান চলে যাবে যদি আহলে বায়াতের শানে একটু আপনার কুকটুক কথা বলে দেন, সমালোচনা করে দেন। কারণ আমার আল্লাহ জানিয়ে দেন কাদের জন্য বলছেন। আমার নবী দু আলমের বাদশা রাহমাতাল লিল আলামিন নবীর বেটি ফাতেমা কতটা খবরদার ছিলেন। ফাতেমাকে আপনার বলতে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ ফাতেমা, তোমার আমার বিবাহ অনেক দিন আগে হয়েছে, বিবাহ তো অনেক দিন হয়েছে, কিন্তু এতদিন বিবাহ হয়েছে, কিন্তু আলীর কাছ থেকে তুমি কোনোদিনও কোনো কিছু চাওনি, উপহার স্বরূপ আলীর কাছ থেকে কোনো কিছুই চাওনি। ফাতেমা, তুমি আমার কাছ থেকে কিছু চাও, আমি আলী সেটাই তোমার জন্য দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাকে বলেছেন, ফাতেমা আপনার বলতে আছেন, না না না, ওগো আমার স্বামী, আপনি আমাকে এটা আপনার লজ্জিত
বঞ্চিত করবেন না। আমি আপনার কাছ থেকে কিছুই চাই না, কিছুই চাই না। আপনি যতটুকু দিয়েছেন আমি ততটুকুতেই সন্তুষ্ট লাভ করেছি, আমি ততটুকুতেই সন্তুষ্ট। ফাতেমা যখন বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কিছু চাও আমি আজকে চাই, তুমি যেটাই চাইবে আমি আলী সেটাই দেব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আলী, ওগো আমার স্বামী, আপনার কাছ থেকে কোনো কিছু চাইবো না, একটা জিনিস চাইবো, দেবেন। বলছে কি জিনিস? বলছে আমার জন্য অন্য কিছু চাই না, বাজার থেকে আপনি আমার জন্য একটা আনার নিয়ে আসুন। আনার মানে বোঝা যাচ্ছে বেদানা। বলছে বেদানা নিয়ে আসুন, এটাই শুধু চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার গেলেন, বাজার থেকে একটা আনার কিনেছেন, বেদানা কিনেছেন। বেদানা কেনার পরে কোথায় যাচ্ছেন? বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। আপনার ফাতেমা চেয়েছেন আনার, চেয়েছেন, কোনোদিনও কিছু চাইনি। আমার স্ত্রী আমার কাছ থেকে কোনোদিন আবদার করেনি, একটা জিনিস আবদার করেছে, একটা আনার চেয়েছে, একটা আনার চেয়েছে, একটা বেদানা চেয়েছে। আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, আপনার রাস্তায় একজন ফকির ব্যক্তি ধরে বলছে, এ আলী, তোমার ব্যাগের মধ্যে কি আছে আমাকে দিতে হবে, আমি 3 দিনের ক্ষুধার্ত, আমি 3 দিন পর্যন্ত কোনো আপনার মুখে খানা দিতে পারিনি, অন্যান্য বাড়ি থেকে ফিরে এসেছি। আলী, তুমি হচ্ছ নবীর সাহাবী, তোমার কাছ থেকে ফিরবো না, তুমি আমাকে কিছু দাও, আমি সেটা খেয়ে আমার ক্ষুধাটাকে নিবারণ করব। তুমি আমাকে কিছু দাও, আমি সেটা খেয়ে আমি ক্ষুধাটাকে নিবারণ করব। যখন আলী বলেছেন, আলীকে যখন বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলো, আমি স্ত্রীর জন্য একটা আনার নিয়ে যাচ্ছি, বেদানা নিয়ে যাচ্ছি, সেটাও আবার ফকির চেয়ে বসলো। কি করলেন? মনে কোনো দ্বিধাবোধ না করে আপনার দিয়ে দিয়েছেন, ফকিরকে দান করে দিয়েছেন। যা ফকির, তুই যদি নিয়ে সন্তুষ্টি লাভ কর, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। এবারে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। বাড়ির উদ্দেশ্যে যখন গেছেন, ফাতেমাকে বলছেন, ওগো বেটি, আপনার ফাতেমা, ওগো আমার স্ত্রী ফাতেমা, আমি তোমার জন্য একটা আনার কিনেছিলাম, একটা বেদানা কিনেছিলাম, কিন্তু যখন বাড়ির জন্য আসছি আমাকে একজন ফকির এসে বলে, ওরে আলী, তুই আমাকে কিছু দে, আমি খোদাটাকে নিবারণ করব, খোদাটাকে মিটাবো। যখন আমার কাছ থেকে চেয়েছে, আমি তোমার জন্য যে আনার নিয়েছিলাম, বেদানা নিয়েছিলাম, আমি তাকে দান করে দিয়েছি, ওই ব্যক্তিকে দান করে দিয়েছি। ফাতেমা কেমন স্ত্রী দেখুন, নবীর বেটি ফাতেমা, দোনো জাহানের বাদশা নবীর বেটি ফাতেমা আপনার বলছে, ওগো আমার স্বামী, আপনি দান করে দিয়েছেন, আপনি যে বাড়িতে নিয়ে আসেননি তাতেই আমি সন্তুষ্ট। ফাতেমা বলছে, আপনি নিয়ে আসেননি এতে আমি সন্তুষ্ট, আপনি গরিবকে দান করেছেন এটাই আমার জন্য ভালো। আল্লাহ হয়তো আমাকে এর থেকে, এর প্রতিদান আরো কিছু দান করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সালমান ফার্সি বলে নবীর একজন সাহাবী, সালমান ফার্সি, যার নাম হলো সালমান ফার্সি, আলীর ঘরে এসে আপনার ডাক দিচ্ছেন, আলী বাড়িতে আছো, আলী বাড়িতে আছো। আলী আপনার আওয়াজ দিলেন, বাড়িতে আছি। দরজা খুললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দরজা খুললেন। খোলার সাথে সাথে সালমান ফার্সি এসে বলতে আছে, ওগো আলী, তোমার জন্য নবী মুস্তাফা কিছু উপহার পাঠিয়েছে, তুমি এটা গ্রহণ করো। বলছে, কি উপহার, কি উপহার, একটু দেখতে হয়। আপনার সালমান ফার্সি একটা ঝোড়ার মধ্যে নিয়েছেন 9টা বেদানা নিয়েছেন আর আলীকে দিচ্ছেন। বলছে, ভাই আলী, তুমি এটাকে গ্রহণ করো। বলছে, কে পাঠিয়েছে? বলছে, নবী তোমার জন্য পাঠিয়েছে, নবী পাঠিয়েছে তোমার জন্য, উপহার পাঠিয়েছে, গিফট পাঠিয়েছে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গ্রহণ করলেন, গ্রহণ করার পরে গুনছেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, যখন 9টা পর্যন্ত গুনেছে, আলী আপনার বলছে, এই বেদানা, এই উপহার আমার জন্য নয়। বলছে, কেন নয়? সালমান ফার্সিকে বলছেন, ভাই সালমান ফার্সি, ভুল করে মনে হয় তুমি আমার বাড়িতে ঢুকে গেছো। বলছে, কেন কেন? তোমার জন্য নবী মুস্তাফা পাঠিয়েছেন, 9টা বেদানা তোমার জন্য পাঠিয়েছে। বলছে, না না না, আমি এটা বিশ্বাস আছে, আমার আকীদা আছে। বলছে, কি বিশ্বাস? নবী যদি আমার জন্য পাঠায়, কোরআনে আমার আল্লাহ জানিয়ে দেয়, যে ব্যক্তি আমার জন্য 1 টাকা দেবে, 1 দিরহাম দেবে, আমি তার জন্য 10 দিরহাম আমি আল্লাহ দেব।
কোরআনে আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা খরচ করবে আমি আল্লাহ 10 দেব। আমি আলী একটা বেদানা দান করেছি আমার জন্য। নবী আমার কোরআন আননেওয়ালা নবী, কোরআন জাননেওয়ালা নবী, কোরআন জানেন নবী। কোরআন জানার পরেও আমার জন্য 9টা বেদানা পাঠাতে পারেন না। আল্লাহ যদি নবীর মাধ্যম দিয়ে পাঠায় 9টা বেদানা পাঠাবে না। বলছে ভাই আলী তোমার জন্য নবী আমার 10টা বেদানাই পাঠিয়েছে। বলছে কোথায় সেটা, কোথায় কোথায়? তুমি তো আমাকে 9টা বেদানা দিলে, আর একটা বেদানা কোথায়? বলছে আমি সালমান ফার্সি, নবীর দরবার থেকে আমাকে নবী মুস্তাফা পাঠিয়েছেন, 9টা বেদানা দিল আর আমাকে বলল তুমি যাও আলীর কাছে যাও, আলীর কাছে পৌঁছে দাও আমি যে গিফটটা দিচ্ছি, উপহার দিচ্ছি, তুমি আলীর জন্য, আমার ফাতেমার জন্য, বেটি ফাতেমার জন্য সালমান ফার্সি তুমি এটাকে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। আমি আসছিলাম, আপনার যখন আসছিলাম কিছুটা পথ আসার পথে মনে মনে চিন্তা করলাম আজকে আলীকে পরীক্ষা নেব। বলছে কি পরীক্ষা? বলছে না আমি 9টা বেদানা রাখবো, একটা বেদানা আমার পকেটের মধ্যে রাখবো, আলীকে দেখবো টেস্ট করে আলী কতটা জাননেওয়ালা আছে। এখন যখন তোমাকে 9টা বেদানা দিয়েছি, দেওয়ার পরে তুমি সাচ্চা ইমানদার আছো, তুমি জানো যে আল্লাহর রাস্তায় একটা বেদানা দিয়েছো, তার জন্য নবী মুস্তাফা আমার আল্লাহ নবীর মাধ্যম দিয়ে তোমাকে 10টা বেদানাই পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গুলশানদা দরবার শরীফ, আলহাজ সৈয়দ রুহুল হুদা কা দামান, সৈয়দ তাজউদ্দিন কিরমানি কা দামান, আলহাজ সৈয়দ নুরুল্লাহ কিরমানি কা দামান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি রকম সবরদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবরদারি দেখুন, দেখে শিখতে হবে যে আলীর মুহাব্বত, নবীর প্রতি মুহাব্বত এতটুকু কম ছিল না, যার জন্য আমার আল্লাহ নবী দু আলমের বাদশাহ রাহমাতাল লিল আলামিন নবী বলেন এ আলী তুমি ছাড়া আমার ভেদ কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় একজন ব্যক্তি আছে যার সঙ্গে আমার আপনার তুলনা করা হয়, আমার সঙ্গে তুলনা হয়, সেটা হলো আলী। আলীর সঙ্গে ছাড়া অন্য কারোর সঙ্গে জোড়া লাগানো যায় না। যে আলীর প্রশংসা করলে নবী মুস্তাফা খুশি হন, আর যে নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হন। জোরে বলি সুবহানাল্লাহ। কোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসেন, আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিরকম ইমানদার ছিলেন দেখুন। নবী মুস্তাফা টেস্ট করছেন আলীকে, পরীক্ষা করছেন আলীকে। আলীর বাড়িতে যাবেন, ফাতেমার বাড়িতে যাবেন, ফাতেমার বাড়িতে অভাব আছে, কিছুদিন পর্যন্ত আপনার চুলো জ্বলেনি, খানা আপনার খায়নি। হযরতে ফাতেমা ছেলেদের মুখেতে কোনো খানা জোগাতে পারছে না। এই মতো সময় নবী আমার ভাবলেন যে আল্লাহর কাছে ব্যাপারটা একটু জানায়, যে ফাতেমা আমার বেটি ফাতেমা আজকে কিছুদিন হলো তাদের বাড়িতে কোনো রান্না চাপেনি, আপনার হাসান ও হুসাইনের মুখেতে কোনো খানা দিতে পারেনি। আল্লাহর কাছে জানালেন, মাবুদের দরবারে জানালেন, মাবুদ তুমি একটা কোনো ব্যবস্থা করে দাও, ফাতেমার জন্য তুমি কোনো ব্যবস্থা করে দাও, আলীর জন্য কোনো ব্যবস্থা করে দাও, হাসান ও হুসাইনের জন্য কিছু ব্যবস্থা করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা আপনার বলতে আছেন, আমার কিছু টাকা ছিল যার পরিমাণ হচ্ছে 6 দিরহাম, 6 দিরহাম নিয়ে যাও। ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী, 6 দিরহাম নিয়ে যে বাজার থেকে কিছু আটা নিয়ে আসুন, আটা নিয়ে রুটি বানিয়ে আমি আমার বাচ্চাদের মুখে কিছু জোগাতে চাই। আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা যাবেনি, আমাদের বাড়িতে কোনো খানা রান্না হয়নি। আলী আমার স্বামী তুমি যাও যাও যাও, আমি 6 দিরহাম দিলাম, দিরহাম দিয়ে তুমি কিছু নিয়ে আসো। আর আটা নিয়ে এসে আপনার ফাতেমা বলতে আছেন, আমার হাসান ও হুসাইনের মুখে কিছু জোগাতে চাই। যখন আপনার গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে যাচ্ছেন, যাবার পথেতে আপনার কেউ এসে বলতে আছে, এ আলী তুমি আমার ঘোড়াটাকে ক্রয় করো। একটা ঘোড়া নিয়ে বলছে আমার ঘোড়াটাকে ক্রয় করো। বলছে আমার কাছে টাকা পয়সা নাই। বলছে কত দাম? 600 দিরহাম। 600 দিরহাম দিয়ে তুমি আমার ঘোড়াটাকে ক্রয় করো, ভালো ঘোড়া, তুমি এটা ক্রয় করো। বলছে না না, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, আমি গ্রহণ করতে পারবো না, আমার কাছে টাকা নেই, তো কি করে গ্রহণ করব? হযরত আলী যখন বলেছেন, ওই ব্যক্তি বলতে আছেন, যাও তোমাকে ধারে দিয়ে দিলাম।
তুমি কিছুদিন পরে এসে যখন তুমি ঘোড়া বিক্রি করবে তখন আমার এসে ঋণটাকে পরিশোধ করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ঘোড়াকে নিয়ে যাচ্ছেন, কিছুটা পথ এসেছেন, কিছুটা পথ আসার পরে আপনার বলছেন, কেউ এসে বলছেন তোমার ঘোড়াটা বিক্রি করবে, আমি নিতে চাই, আমি নিতে চাই। বলছে দাম কত? বলছে 600 দিরহাম দাম, আমি এখনই তোমার ঘোড়াটাকে ক্রয় করতে চাই, কিনতে চাই। বলছে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আমি এটাই জানছিলাম, আমি এটাই বলছিলাম যে আমার ঘোড়াটা কে কিনবে, কে কিনবে। আমি রাস্তাতেই দেখলাম আমার ঘোড়া বিক্রি হয়ে গেছে। কেউ এসে বলল তোমার ঘোড়া দাও আর 600 দিরহাম নিয়ে যাও। 600 দিরহাম নিয়ে বাড়িতে যাচ্ছেন। এমতো সময় আমার আপনার নবী মুস্তাফা ফাতেমার বাড়িতে হাজির আছেন। রাহমাতাল লিল আলামিন নবীর বাড়িতে নবী আমার হাজির আছেন, ফাতেমার বাড়িতে নবী আমার হাজির আছেন। 3 দিন পর্যন্ত যে ফাতেমার বাড়িতে খানা চলে না, ফাতেমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন নবী হাজির আছেন। ফাতেমার বাড়িতে নবী যখন আপনার এলেন, হযরতে আলী যখন প্রবেশ করছেন, আলীকে নবী ডাকছেন, এ আলী তুমি আমার কাছে আসো। বলছে কেন কেন নবী, আপনি কখন এলেন, কখন এলেন? বলছে আমি অনেকক্ষণ এসেছি, তোমাদের সংবাদ আমি পেয়েছি তোমাদের 3 দিন পর্যন্ত কোনো খানা যাবে না, সেই জন্য আমি নবী মুস্তাফা তোমাদের বাড়িতে এসেছি, ফাতেমার বাড়িতে আমি এসেছি। বলছে এ আলী তুমি যে বাজারে গিয়েছিলে, তুমি কিছু ঘটনা দেখতে পেলে? বলছে হ্যাঁ, প্রথমে একজন ব্যক্তি এসে একজন ঘোড়া নিয়ে এসে সে বলল তুমি এই ঘোড়া নিয়ে যাও ধারে, আমি তোমাকে দিয়ে যাও, ঋণ মুক্ত করবে যেদিন তুমি আমার কাছ থেকে ঘোড়া নিয়ে যাচ্ছ, ঘোড়া যেদিন বিক্রি করবে সেদিন যত টাকা হবে আমাকে দিয়ে যাবে, আর তুমি কিছু লাভ্যাংশ রাখবে, লাভটা নিয়ে নেবে। বলছে আমি কিছুটা পথ এলাম, আসার পরে একজন ব্যক্তি এসে আমার ঘোড়াটাকে 600 দিরহাম দিয়ে কিনে নিল। বলছে কেন কেন, এটা কি জানতে পারো? বলছে নবী আপনি ছাড়া এর খবর কেউ জানতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী বলছেন এর খবর আপনি ছাড়া জানতে পারেন না। আলী যখন বলেছেন, নবী আমার বলছেন এ আলী প্রথম যে ঘোড়া নিয়ে এসেছিল সেটা আর কেউ নয়, আসমানি ফেরেশতা জিবরিল আমিন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে নবী ওগো আমার নবী মুস্তাফা, কেন কেন জিবরিল আমিন আমার কাছে এলো কেন? বলছে আলী তুমি বাড়ি থেকে বেরিয়েছো কিছু আটা নিয়ে কিনে আনবে বলে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, যখন দেখেছো যে 6 দিরহাম তুমি দান করে দিয়েছো আল্লাহর রাস্তায়, ফাতেমার দেওয়াকে 6 দিরহামকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, আমার আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে বলছে যাও 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 জিবরিল আমিন জান্নাত থেকে একটা ঘোড়া নিয়ে আলীর কাছে নিয়ে যাও, আলীকে ওটাকে বেচে দাও, আলীকে বেচতে দাও, আর আলী যখন টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, তুমি ধারে দিয়ে দেবে, আমি কিছুক্ষণ পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবো ওটাকে ক্রয় করার জন্য। জোরে বলে শোনা। নবী আমার বলছে এ আলী প্রথম যে ঘোড়া বেচলো সেটা আর কেউ নয়, সেটা ছিল জিবরিল আমিন, আর তোমার কাছ থেকে 600 দিরহাম দিয়ে যে ঘোড়া নিল ওটা ছিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসমানি ফেরেশতা। কেন কেন? বলছে তোমার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আলীর প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, যার কারণে দুটো ফেরেশতাকে দিয়ে যেমন আপনার ঘোড়াকে পাঠিয়েছেন তেমন ভাবে ঘোড়াকে আবার ক্রয়ও করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা দরুদের নাজারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তুমি সৃষ্টি সেরা নির্বাচিত আর সে আলার তুমি নূরে গড়া খোদার প্যারা মোহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে কি দিয়ে বানিয়েছে গো? নূর দিয়ে বানিয়েছে। আর এখন শুধু বলে নবী মাটি, নবী নূর না মাটি। আর ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই বলে নবী নূর না মাটি। যা নাবি নিয়ে শুধু প্রশ্ন। আরে নাবিকে, আচ্ছা এই যে আলোটা জ্বলছে, আপনাদেরকে প্রশ্ন করি, এই যে আলোটা জ্বলছে এর কোনো ওয়েট আছে, ওজন আছে? নাই। আলোর কোনো ওয়েট নাই। নবী মুস্তাফাকে আমার আল্লাহ বানিয়েছেন, নূর দিয়ে বানিয়েছেন। এমনকি সাহাবীরা বলেন
নবী আমার যখন দুনিয়ায় হাঁটাহাঁটি করতেন, আমরা চললে আমাদের ছায়াটা পড়তো, নবীর ছায়াটা জমিনে পড়তো না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর ছায়া ছিল না, নবীর ছায়া জমিনে পড়তো না। ওই জন্য স্যার বলেন, যদি নবীর ছায়া থাকতো, দুনিয়ায় যে নবী কাটিয়ে গেছেন, যদি ছায়া জমিনে পড়তো, কোথায় পা দিতাম, কোথায় নবীর ছায়া যদি জমিনে পড়তো। ওই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ বান্দার কাছে দুটি জিনিস পাঠিয়েছি, মূল্যবান জিনিস। একটা হলো আমার হাবিবের নূর, আর একটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এখন বলবেন, এখানে তো নূরের কথা বলেছেন, আল্লাহ তো নবীর কথা বলেননি। যত তাফসীর আছে ঘাটুন। তাফসীর মানে হচ্ছে কোরআনের ব্যাখ্যাকে বলা হয় তাফসীর। ব্যাখ্যা যেখানে করা হয়েছে, যত তাফসীর কারক আছে, সমস্ত তাফসীর কারকরা বর্ণনা করেছেন যে এখানে নূর বলতে বোঝানো হয়েছে রাসূলের নূরকে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কিতাব বলতে বোঝানো হয়েছে আল কোরআনুল কারীমকে, মহাধর্মগ্রন্থ, মহাবাণী, মহাসংবিধান কোরআনকে বোঝানো হয়েছে। যদি না দেখতে পান, স্বচক্ষে দেখিয়ে দেব, আপনার চোখে কিতাব থেকে প্রমাণ দিয়ে দেব। তাফসীরে জালালাইন বলুন, তাফসীরে রুহুল বায়ান বলুন, যত তাফসীরের কিতাব আছে, সমস্ত তাফসীরের কিতাবে বলা হয়েছে, তাফসীর কারকরা বর্ণনা করেছে, এই নূর আর অন্য কোন নূর হয় নূর নয়, এটা হচ্ছে নূরে মুহাম্মাদির কথা বলা হয়েছে। ওই জন্য স্যার বলে, তুমি সৃষ্টি সেরা নির্বাচিত আরশে আলার ফুল, তুমি নূরে গড়া খোদার প্যারা মোহাম্মদ রাসূল, তুমি নূরে গড়া খোদার প্যারা মোহাম্মদ রাসূল, তুমি রহমতের পুতুল, মা আমেনার বুলবুল, তুমি রহমতের পুতুল, মা আমেনার বুলবুল, সব নবীদের শেষে, সব নবীদের রাসূল, তুমি সৃষ্টি সেরা নির্বাচিত আরশে আলার ফুল, তুমি নূরে গড়া খোদার প্যারা মোহাম্মদ রাসূল। আপনার আমার আকীদা, যখন আদমকেও বানাননি, তখন আমার নবীর নূরকে আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন জিবরিল আমিনকে আল্লাহর নবী প্রশ্ন করছে, এ জিবরিল আমিন, তুমি সৃষ্টি হওয়ার পরে কি দেখেছিলে? জিবরিল আমিন বলতে আছেন, ওগো আমার নবী, দু আলমের বাদশা নবী, আমি সৃষ্টি হওয়ার পরে একটা জিনিস দেখতাম, বলছে আসমানের কাছে একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পেতাম, একটা উজ্জ্বল আলো দেখতে পেতাম। নবী আমার বলতে আছেন, ওরে জিবরিল আমিন ফেরেশতা, ওটা আর কেউ নয়, এটা ছিল আমি নূরে মুহাম্মদ। ওটা যখন আমি দেখতাম, জিবরিল আমিন দেখলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়, জিবরিল আমিন যখন থাকেননি, তখন নবীর নূরকে আল্লাহ পাক বানিয়েছে। যখন আদম থাকেননি, তখন আমার নবীর নূরকে বানিয়েছে। যখন ঈসা থাকেননি, তখন আমার নবীর নূরকে বানিয়েছে। যখন মূসা থাকেনি, তখন আমার নবীর নূরকে বানিয়েছেন। যখন দাউদ থাকেননি, তখন আমার নূরকে আপনার আল্লাহর নবীর নূরকে বানিয়েছে। বলা যায়, এক কথায় বলা যায়, যখন কেউ থাকেনি, তখন আমার নবীর নূরকে আল্লাহ পাক বানিয়েছেন। সেই উদ্দেশ্য নিয়ে স্যার বলছেন, আর সে ছিল একই তো নূর, ফারসে কে এলো, কার নূরকে দেখে মুসা নবী বেহুশ হয়ে হলো। আর সে ছিল একই তো নূর, ফারসে কে এলো, কার নূরকে দেখে মুসা নবী বেহুশ হয়ে হলো। কার প্রেমেতে হাবশি বেলাল পাগল হয়েছিল, কার প্রেমেতে হাবশি বেলাল পাগল হয়েছিল। ওয়েস করলে কার আর প্রেমেতে নিজের দাঁত ভাঙিল, ওয়েস করলে কার প্রেমেতে নিজের দাঁত ভাঙিল। সেই মুমিনের ঈমান আখিরাতেরও সমান,
সেই মুমিনের ঈমান আখিরাতেরও সামান, যার ওসিলা ছাড়া কিছু হয় না কবুল। সৃষ্টি সেরা নির্বাচিত আর সে আলার ফুল, তুমি নূরে গড়া খোদার প্যারা মোহাম্মদ রাসূল, তুমি নূরে গড়া খোদার প্যারা মোহাম্মদ রাসূল। তারপর কবি কত সুন্দর ভাষায় লিখছেন, আমার নবী জ্ঞানের শহর পাক জওয়ানে বলেন, দরজা তাহার মুশকিল কুসা কি ভাগ্য পেলে। নবী আমার বলেন আমি হচ্ছি জ্ঞানের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। সেই উদ্দেশ্য নিয়ে বলছেন, আমার নবী জ্ঞানের শহর পাক জওয়ানে বলেন, দরজা তাহার মুশকিল কুসা কি ভাগ্য পেলে। আহাদ নূরে মিশে ছিল, আহাদ নূরে মিশে ছিল আর সে রূপে মতি রূপে পড়লো ঝরে মা আমেনার কোলে। আর সে আহাদ নূরে মিশে ছিল কি ভাগ্য পেলে, মতি রূপে পড়লো ঝরে মা আমেনার কোলে। দয়ার নবী আমার বন্ধু গো খোদা, জানিয়ে দেয় কোন নবীকে আমি বলি না যে তুমি আমার বন্ধু আছো, দোস্ত আছো। আমার আল্লাহ শুধু একমাত্র নবী, আমাদের নবীকে আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব তুমি হচ্ছ আমার হাবিব, বন্ধু আছো। জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী আমার বন্ধু গো খোদার, আলতাফাজ সালাম জানাই করে নাও কবুল। তুমি সৃষ্টি সেরা নির্বাচিত আর সে আলার ফুল, তুমি নূরে গড়া খোদার প্যারা মোহাম্মদ রাসূল, তুমি নূরে গড়া খোদার প্যারা মোহাম্মদ রাসূল। ওই জন্য মা আমিনাকে জিজ্ঞেস করা হলো, ওগো মা আমিনা, দুনিয়ায় যখন কোনো মানুষ আছে, দুনিয়ায় যখন আসে আপনার বিভিন্ন সিমটম দেখা যায়। আপনার গর্ভে যেদিন নবী মুহাম্মদ এসেছিল, আপনার দোনোজাহানের বাদশা নবী আমার আপনার গর্ভে যখন এসেছিলেন, আপনি কি দেখতে পেয়েছিলেন? নবীর আপনার যখন মাকে জিজ্ঞেস করা হলো, ওগো মা আমিনা আপনি কি দেখতে পেয়েছিলেন, কি দেখতে পেয়েছিলেন? নবীর আপনার মা জবাব দিচ্ছেন, মা আমিনা আপনার বলতে আছেন, যেদিন আমার গর্ভে নবী মুহাম্মদ এসেছিল সেদিন থেকে আমার ঘরে আর কোনো বাতি জ্বালাতে হয় না। হ্যাঁ, নবীর মতো হতে চাও? আজকে তুমি যখন দুনিয়ায় আসছো বিভিন্ন সিমটম দেখা যাচ্ছে, বিভিন্ন আপনার দিক দিয়ে সিমটম দেখা দিচ্ছে। তোমার আমার আশাটাকে আল্লাহ পাক রহমত বলছেন না, কিন্তু যে নবী আপনার দুনিয়াতে আসলে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এ দুনিয়াবাসী তোমাদের কাছে একটা জিনিস যাচ্ছে, যেটা নিয়ামত যাচ্ছে, আমি আল্লাহ রহমত করে পাঠাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জন্য মা আমিনা বলে, মা আমিনা আমাকে আপনার বলতে আছেন, দুনিয়াবাসীকে বলতে আছেন, আজকে দুনিয়াবাসী শুনে নাও, জেনে নাও, আমার ঘর তো আলোকিত হয়ে গেছে, আমার ঘর তো আলোয় আলোকিত হয়ে গেছে। এমনকি মক্কার ঘরের মহিলারা এসে আমাকে বলতে থাকে, ওগো মা আমিনা তুমি কি এমন বাতি জ্বালাও, কি এমন আলো জ্বালাও? বলছে কেন কেন? মা আমিনাকে বলছে, তুমি এমন বাতি জ্বালাও আমাদের ঘর পর্যন্ত আলো পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নবীকে আমার আলো করে আল্লাহ পাক পাঠিয়েছেন, নবীকে আমার সমস্ত দিক থেকে মালামাল করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। কেমন নবী একটু বোঝাতে চাই, যে নবীর সঙ্গে আমাদের তুলনা হয় না। আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, আপনার মাহফিলে বসেছি, আতর লাগিয়ে বসেছি, ঈদের নামাজ পড়তে যায় আতর লাগিয়ে যায়, খুশবু লাগিয়ে যায়, বকরিদের নামাজ পড়তে যায় আতর লাগিয়ে যায়, খুশবু লাগিয়ে যায়। আমাদের আপনার গায়ের মধ্যে ঘাম দিলে দুর্গন্ধ হয়, হয় কি হয় না? ঘাম দিলে দুর্গন্ধ হয়। 2-3
দিন যখন জামা পরে নিই তারপরে গ্যাসে আর টিকা যায় না, দুর্গন্ধে টিকা যায় না, কোন নবীর সঙ্গে আমরা তুলনা করি? সেই নবীর আপনার বলা হচ্ছে। সাহাবীদেরকে প্রশ্ন করলাম, আপনারা যখন নবীর দরবারেতে থাকেন আপনারা কি লক্ষ্য করেন? নবীর দরবারে যতক্ষণ থাকেন কি লক্ষ্য করেন? আজকে আমরা তো আতর লাগিয়ে বিভিন্ন জায়গায় যাই, আপনার মাহফিলে যাই, আতর লাগিয়ে যায়, খুশবু লাগিয়ে যায়। সাহাবীরা বলছেন আমাদের আতর ছিল অন্য কোনো আতর নয়। কোন আতর? কোন আতর? বলছেন যে আতরটা ছিল নবী মুস্তাফার ঘাম ছিল আমাদের আতর। সুবহানাল্লাহ। নবীর ঘাম ছিল আমাদের আতর, অন্য কোনো আতর আমরা ইউজ করতাম না। নবীর ঘামটাই ছিল আমাদের জন্য আতর, আমরা সেটা মিশকে আম্বারের খুশবু পেতাম, নবীর আতর পেতাম, সেখান থেকে খুশবু পেতাম। নবী যদি সারা জীবন গোসল না করতেন নবীর গা থেকে কোনো দুর্গন্ধ বের হতো না। নবীর গায়ের মধ্যে নবীর ঘামটাও ছিল মিশকে আম্বারের খুশবু। নবীর সমস্তটাই আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওগো আমার হাবিব, তোমার চুল মুবারক থেকে নিয়ে একবারই পায়ু তালু মুবারক পর্যন্ত সবটাই হচ্ছে মুজিজা আর মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে আমার কত বড় শান শওকত वाला নবী করছেন, একটু বোঝাতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখুন। আর নবী আমার কেন বলছেন এ আলী তোমার মহব্বত কতটা সত্য আছে, একটু বোঝাতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার পরীক্ষা করছেন। কি পরীক্ষা করছেন? চলো আলী চলো, আমি জানছি যে কাবা ঘরের মধ্যে আপনার 360 দেবদেবীর মূর্তি আছে। কাবা ঘরের মধ্যে 360 দেবদেবীর মূর্তি আছে। চলো আলী তুমি থাকবে আর আমি থাকবো, আর কেউ থাকবে না। আলী যাব, সেই দেবদেবীর মূর্তিগুলোকে আমরা অন্য জায়গায় সরিয়ে দেব। নবী আমার কি করছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আমার আপনার নবী আছেন, দুইজন মিলে আপনার কি করছেন? এক একটা ঠাকুরকে নিচ্ছেন, এক একটা দেবদেবীর মূর্তিকে নিচ্ছেন, আর এক জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন, কাবা ঘর থেকে অন্য জায়গায় করে দিচ্ছেন, 360 দেবদেবীর মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। একটা মূর্তি ছিল যে মূর্তিটার নাম হচ্ছে হুবল, যে দেবদেবীর মূর্তি ছিল যেটার নাম হচ্ছে হুবল। নবী আমার বলছেন এ আলী ওটা অনেক দূরে আছে, আমি নবীর হাতটা লাগাল যাচ্ছে না, আমার নাগাল যাচ্ছে না, আমার নাগালের বাইরে আছে ওই মূর্তি। ওটাকে পারতে হলে তোমার প্রয়োজন আছে আলী, ওই জন্যই তোমাকে নিয়ে এসেছি। এই কাবা ঘরের ভিতরে দুইজন ব্যক্তি আছে, আমি নবী আছি, তুমি আলী আছো। আমি জানাতে চাই এ আলী তুমি আমার কাঁধের উপরে চাপো, কাঁধের উপরে যখন চড়বে সেই জায়গায় হাত নাগাল কুলিয়ে যাবে, আর তুমি ওই হুবল মূর্তিটাকে পেরে নেবে। আলীকে বলছে আলী তুমি ওই মূর্তিটা পারতে হলে তুমি আমার কাঁধের উপরে চাপো। নবীর কাঁধের উপরে আলী চাপো। আলী বলছেন যে নবীকে আল্লাহ পাক এত শান শওকত वाला নবী করেছেন, রাহমাতাল লিল আলামিন নবী করেছেন, সেই নবীর কাঁধের উপরে আমি চাপি কিভাবে? আমি আলী চাপতে পারি না, আমি আলী চাপতে পারবো না। তো নবী বলছেন এ আলী তুমি কি চিন্তা করছো, কেন এত ভাবছো? বলছে নবী আপনি তো সব কিছু জানেন, বেহতার জানেন, আমি এটাই চিন্তা করছি আমি আপনার কাঁধে কিভাবে চাপি, আপনার কাঁধের মধ্যে কিভাবে কদম রাখি। আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে দয়ার সাগর করেছে, রাহমাতাল লিল আলামিন নবী করেছেন, আপনার কাঁধে কিভাবে চাপি? আলী যখন এটা বলেছেন নবী আমার বলছেন এ আলী আমি তো বলেছি তুমি চাপবে তো। বলছে না আমি চাপতে পারবো না, আপনি আমার কাঁধে চাপুন। রাহমাতাল লিল আলামিন নবী আপনি আলীর কাঁধে চাপুন। আমি আলী সেটা মঞ্জুর আছি, আমি আলী সেটা কবুল করে নিচ্ছি। বলছে আলী তুমি যখন বাইনা ধরছো আমি নবী তোমার কাঁধে চাপলাম। যখন আলীর কাঁধে নবী চেপেছে, নবী আর কি করছে? নবী মুস্তাফা যখন আলীর কাঁধে চেপেছেন আলী আর উঠতে পারছেন না, বসা থেকে আর উঠতে পারছেন না। তখন নবী বলছেন যে আলী তুমি উঠো। বলছে আমি নবী উঠতে পারছি না। বলছে কেন উঠতে পারছো না কেন? একটু আগেই তো বললাম যে তুমি আমার কাঁধে চাপো। বলছে না তুমি তো বললে যে আমার কাঁধে চাপতে, এবারে আমি তোমার কাঁধে চেপেছি। আলী তুমি ওঠো, আলী উঠতে পারছে না। আলীকে তখন আপনার নবী মুস্তাফা কান থেকে নেমে বলছেন এ আলী তুমি হচ্ছে বেলায়েতের সম্রাট আর আমি হচ্ছি নবুয়তের সম্রাট। নবুয়ত হচ্ছে বেলায়েতের থেকে ভারী
আর বেলায়েত হচ্ছে নবুয়াতের থেকে হালকা। তোমার কাঁধে আমি নবী যখন চেপেছি, আলীর কাঁধে আমি যখন নবী চেপেছি, ওই জন্য তুমি উঠতে পারছো না, ওই জন্য তুমি উঠতে পারছো না। এবারে আসো নবুয়াতের কাঁধে আজকে বেলায়াত উঠবে, জোরে বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার কি করছেন? বসে গেলেন। আলী কি করছেন? নবীর কাঁধেতে চাপছেন। মুহাব্বত দেখুন, ভালোবাসা দেখুন। আর আজকে নবীকে কতটুকু ভালোবাসলাম, আর শুধু বলি নিজেদের তুলনা করি, নবীর সঙ্গে আমাদের তুলনা করি। যাই হোক, নাউযুবিল্লাহ মিন জালিক। আলীকে বলছেন, এ আলী, আমি বসে গেলাম, রাহমাতাল লিল আলামিন নবী, আমি বসেছি, তুমি আমার কাঁধের মধ্যে চাপো। আলী রাদিয়াল্লাহু তাআলা আর দেরি না করে কি করছেন? নবীর কাঁধের উপরে চেপেছেন, নবীর কাঁধার উপরে চেপেছেন। আলী যখন চেপেছেন, নবী মুস্তাফা আমার দাঁড়িয়েছেন। যখন দাঁড়িয়েছেন, আপনার যে হুবল মূর্তি ছিল, যে আপনার কাবা ঘরের মধ্যে উচ্চ জায়গাতে ছিল, ওই হুবল মূর্তিকে নবী আমার আলীর দ্বারা পারলেন। পারার পরে আলীকে প্রশ্ন করছেন, রাহমাতাল লিল আলামিন নবী আমার প্রশ্ন করছেন, এ আলী, তুমি অন্য কারোর কাঁধেতে চাপনি, তুমি হচ্ছো দোনো জাহানের বাদশা, নবীর কাঁধে চেপেছো। আজকে একটু বয়ান করতে হবে, বলে দিতে হবে, তুমি কি দেখলে, কি আপনার উপলব্ধি করতে পারলে, আমার কাঁধে যে তুমি আলী চেপেছো, কি দেখলে, এটা একটু বয়ান করো। আলী আপনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন। আলী, আমি যখন আপনার কাঁধে চেপেছি, আপনার কাঁধে যখন আমি আলী চেপেছি, আমি একটা জিনিস লক্ষ্য করতে পেলাম, আমি আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আলী, আপনার কাঁধে যখন চেপেছি, আমি আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পাচ্ছি। আপনি নবী যদি হুকুম করতেন, আজকে যদি আপনি হুকুম করতেন, আজকে আলী, আমি আরশে মুআল্লার পায়া টান দিয়ে জমিনেও আনতে পারতাম। জোরে বলি সুবহান। নবীর সঙ্গে আলীর মুহাব্বত দেখুন, ভালোবাসা দেখুন। তবেই আলীর সঙ্গে নবী আমার বলেন যে দুনিয়ায় আর কার সঙ্গে তুলনা হয় না, শুধুমাত্র আলীর সঙ্গে তুলনা হয়, নবী মুস্তাফার তুলনা হয়। যে আলীকে আপনার বলেন, নবী আমার বলেন যে আলী মোহাব্বত, আমার মোহাব্বত, আলী হচ্ছে আমাকে মোহাব্বত করে, ভালোবাসে, আমি আলীকে মোহাব্বত করি। আলীর জন্য বলে, আমি হচ্ছি যার মওলা, আলী হচ্ছে তার মওলা। জোরে বলি সুবহান। আমি যার মালিক, মওলা মানে মালিক, আমি যার মালিক, আলী হচ্ছে তার মালিক। আহলে বায়াতের অন্যতম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আমি হচ্ছি যার মালিক, আলী তুমি তার মালিক। সেই আলীর শানেতে, সেই আহলে বায়াতের শানেতে আজকে সমালোচনা করা হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে সমালোচনা করা হচ্ছে। আমার আল্লাহ যাদের শানকে বাড়িয়েছে, আল্লাহ জানিয়ে দেয়, দুনিয়ায় কোনো কেউ বললেও আমি তাদের শানকে ছোট করব না, আমি আল্লাহ বাড়িয়ে যাব। ওই জন্য দোনো জাহানের বাদশাহ নবী আমার বলেন, বিদায় হজের দিনেতে দুইটি কথা বলেন, যে আমি দুইটি জিনিস জমিনে রেখে দিয়ে যাচ্ছি। একটা হচ্ছে আল কোরআনুল করিম, মহা ধর্মগ্রন্থ, মহাবাণী, মহা সংবিধান, আমি কেতাবকে রেখে দিয়ে যাচ্ছি। আর একটা হলো ওয়া ইতরাতু আহলে বায়াত, আমি আমার আহলে বায়াতকে দুনিয়াতে রেখে দিয়ে যাচ্ছি। তোমরা আমার আহলে বায়াতকে মুহাব্বত করবে, ভালোবাসবে। এখানে বোঝা গেল, নামাজের কথা বললেন, আপনার নামাজের কথা বললেন, কেতাবের কথা বললেন, ইবাদতের কথা বললেন। আর নবী আমার জানাতে চাইলেন যে দুনিয়াবাসীরে ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, সব কিছু করবে, সব কিছুর মূলে কি আছে? নবী আমার বোঝাতে চাইলেন, ওয়া ইতরাতু আহলে বায়াত, আহলে বায়াতের মুহাব্বত নিয়ে করবে। নামাজ পড়ো, আহলে বায়াতের মুহাব্বত নিয়ে পড়ো। আপনার রোজা রাখো, আহলে বায়াতের মুহাব্বত নিয়ে রাখো। আপনার হজ করো, আহলে বায়াতের মুহাব্বত নিয়ে আপনার হজ করো। যাকাত দাও, আহলে বায়াতের মুহাব্বত নিয়ে দাও। ইবাদত করো, আহলে বায়াতের মুহাব্বত নিয়ে করো। আহলে বায়াতের মুহাব্বত থাকলে তোমার ইবাদতকেও আল্লাহ পাক গ্রহণ করে নেবে। জোরে বলি সুবহান। আর আজকে ওই আহলে বায়াতকে নিয়ে যত গন্ডগোল, আহলে বায়াতের শানি যত গন্ডগোল, আহলে বায়াতের আমরা যখন প্রশংসা করি, কিছু মানুষের জ্বালা হয়, এদের অ্যালার্জি আছে। আমি বলি এদের অ্যালার্জি আছে। ওলি আল্লাহদের শান নিয়ে যখন কিছু বলা হয়, এদের গায়ে জ্বালা হয়ে যায়। আরে ওলি আল্লাহদের শান তো খোদ আল্লাহ বয়ান করেন, আমরা কতটুকু করব? আমাদের প্রশংসা করার কি? আল্লাহ পাক যতটুকু প্রশংসা করান ততটুকু করি, আমরা কতটুকু করব? স্বয়ং আল্লাহ যাদের প্রশংসা কোরআনে লিখছেন,
যে আহলে বায়াতের প্রশংসা কোরআন স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলেন, যে আল্লাহর ওলিদের প্রশংসা স্বয়ং আল্লাহ কোরআনে বলেন। সব কিছু আমার আল্লাহ বলেন, যাদের প্রশংসাকে আমি আল্লাহ বাড়িয়েছি, দুনিয়াবাসী চাইলেও তাদের শানকে ছোট করতে পারবে না। কাল কিয়ামত পর্যন্ত তাদের শানকে আমি আল্লাহ বাড়িয়েই যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আর তাদের শানকে যারা বাড়াবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সেই আলীর মোহাব্বত দেখুন, আলীর মোহাব্বত কতটা ছিল, নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা কতটা ছিল। আলীকে নবী মুস্তাফা আপনার ডাকছেন, আলী তুমি আসো, আলী তুমি আসো। হযরতে আলীকে যখন ডেকেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি ডেকেছেন, আমি আলী হাজির হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার আপনার নবী মুস্তাফা বলছেন, এ আলী তুমি বসো, আলী তুমি বসো। বসতে বলেছেন, আলী বসেছেন। আলীর কোলে মাথা দিয়ে নবী মুস্তাফা আরাম করছেন। আলী বলার সুযোগ পাননি যে আমার আসরের নামাজটা আদায় করা হয়নি। নবী মুস্তাফাকে আর বলতে পারেননি আমার নামাজটা আদায় করা হয়নি, আসরের নামাজটা আদায় করা হয়নি। নবী মুস্তাফা কোলেতে আরাম করছেন, মাথা দিয়ে আরাম করছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সূর্যের দিকে তাকাচ্ছেন, একবার নবীর আপনার মুখ মুবারকের দিকে তাকাচ্ছেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আলীকে আপনি কি আপনার বিভাগের মধ্যে ফেললেন? একবার সূর্যের দিকে তাকাই তো আপনার নবীর মুখমণ্ডলের মুখ মুবারকের দিকে একবার তাকাই, আপনি আলীকে আজকে কোন বিভাগের মধ্যে ফেললেন? দুশ্চিন্তার মধ্যে ভুগছি যে আলীর কোনো আপনার নামাজ কাজা নেই, একদিনেরও নামাজ কাজা নেই। সেই আলী আজকে আসরের নামাজটা আদায় করতে পারছে না। একবার সূর্যের দিকে তাকাই, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদের কাছে ফরিয়াদ করে, মাবুদ, যে আলীর একদিনেরও নামাজ কাজা হয় না, আজকে আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। একবার সূর্যের দিকে তাকাচ্ছে তো একবার নবীর মোহাব্বত, একদিকে নবীর মোহাব্বত, একদিকে আসরের নামাজ, একদিকে নবীর মোহাব্বত, একদিকে আসরের নামাজ। এমতো সময় চিন্তিত হয়ে যাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, মনকে সান্ত্বনা দিতে পারছেন না যে আজকে আমার আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। একবার মনে মনে ভাবছেন যে আজকে আসরের নামাজ যাই যাক, কিন্তু নবীর মোহাব্বত যেন না কাজা হয়। আসরের নামাজ যাই যাক, কারণ নামাজ কাজা হলে আদায় হয়, নবীর মোহাব্বত কাজা হলে আদায় হবে না। নবীর মোহাব্বত দেখাতে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। এমতো সময় দুটো চোখ দিয়ে আপনার পানি ঝরে ঝরে পড়ছে, এক ফোঁটা পানি যে নবীর মুখমণ্ডলে দিয়ে পড়েছেন। নবী আমার ঘুম ভেঙে গেছেন, নবী আমার আরাম করছিলেন, ঘুম ভেঙে গেছে। নবী যখন উঠে গেছেন, এটা আলী জানতেন। একটা জিনিস বলে দিই, লক্ষ্য করে নিন, যে আমরা যদি আপনার ঘুমিয়ে থাকি, সেই মুহূর্তে যদি আপনার আজান হয়, আমরা যখন ঘুমিয়ে আছি তখন যদি আজান হয়, যখনই আজান দেবে আপনার আমার জন্য ঘুম থেকে নামাজটা উত্তম আছে, জরুরি আছে। আপনি ঘুমিয়ে আছেন, আসরের আজান হলো, আপনার জন্য নামাজটা জরুরি আছে, ঘুমের থেকে নামাজটা জরুরি আছে। আপনি ঘুমিয়ে আছেন, ফজরের আজান হলো, আপনার ঘুমের থেকে ফজরের নামাজটা উত্তম আছে। আপনি ঘুমিয়ে আছেন, মাগরিবের আজান হলো, মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আপনার ঘুমের থেকে মাগরিবের আজানটা উত্তম আছে। কিন্তু নবীর জন্য কি আছে? আল্লাহ পাক জানিয়ে দেন, দুনিয়ার জন্য, দুনিয়ায় তোমাদের জন্য ঘুমের থেকে নামাজটা শ্রেষ্ঠ আছে, কিন্তু নবীর জন্য আলাদা আলাদা, নবীর জন্য আলাদা আলাদা, নবীর জন্য আলাদা হচ্ছে এটাই, তোমাদের যেমন নামাজ ঘুমের থেকে নামাজ শ্রেষ্ঠ, নবীর তেমন নামাজের থেকে ঘুমটাকে শ্রেষ্ঠ করেছি আমি আল্লাহ। কেন? প্রমাণ তো দিতে হবে। আমরা ঘুমালে আমাদের থেকে নামাজটা উত্তম, আজান দিলে নামাজ পড়তে হবে, ওয়াক্তিয়া নামাজ, সময়ে নির্ধারিত যে নামাজ, সেই নামাজকে আদায় করতে হবে, ঘুমকে ত্যাগ করে। আল্লাহ পাক নামাজকে আদায় করতে হবে আমার আপনার জন্য। আর নবী যদি ওয়াক্তিয়া আজান হতো, সময় হলে নবীর থেকে, নবী আমার যদি না উঠতেন, নবীকে কেউ উঠাতেন না। কেন? নবীকে কেন উঠানো যাবে না? প্রশ্ন। নবী আমার ঘুমিয়ে থাকলে যদি আসরের নামাজ আজান দিতেন, নবীকে উঠানো যাবে না। নবী যদি ঘুমিয়ে থাকেন, মাগরিবের আজান হয়, নবীকে উঠানো যাবে না। এশার যদি নবী আমার ঘুমিয়ে আছেন, এশার আজান দিচ্ছে, নবীকে উঠানো যাবে না। ফজরের আজান দিচ্ছে, নবীকে উঠানো যাবে না। এটাই হচ্ছে বিষয়, যে নবীর জন্য
আপনার আল্লাহ পাক নবীর ঘুমেতেও ওহী নাজিল করিয়ে থাকেন। ওই ঘুমে যখন নবীর ওহী নাজিল হবে আর সেই মুহূর্তে যদি সাহাবীরা ঘুমটাকে ভাঙিয়ে দেয় তাহলে ওহী নাজিল বন্ধ হয়ে যাবে। ওই জন্য আপনার আমার ঘুমেতে কোনো ওহী নাজিল হয় না, নবীর ঘুমেতে ওহী নাজিল হয়। ওই জন্য আল্লাহ পাক নবীর জন্য বলেন ঘুমের থেকে আপনার নামাজের থেকে ঘুমটাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন। জোরে বলি শোনা। আলী জানতেন, ওই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে উঠাচ্ছেন না, নবী আমার আরাম করছেন। নবী আপনার আরাম করছেন, এক ফোঁটা পানি যে নবীর মুখে যখন আপনার পড়েছেন, মুখ মোবারকে পড়েছে, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী মুস্তাফা বলছেন, এ আলী তুমি কাঁদছো কেন? কাঁদছো আলী, কেন কাঁদছো? আলী আপনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, মনে বড় দুঃখ। আপনি ডেকেছেন, আমি আলী এসেছি। আপনি বসতে বলেছেন, আমি আলী বসেছি। আপনি আমার কোলে মাথা দিয়ে আরাম করছেন। আমি জানি আপনার নামাজের থেকে ঘুমটা উত্তম আছে, আমার নামাজের থেকে আপনার ঘুমটা উত্তম আছে। আমি যদি আপনার ঘুমে ব্যাঘাত ঘটাই, আমি যদি আপনার ঘুমটাকে ভাঙিয়ে দিই, আমি গুনাহগার হয়ে যাব, গুনাহগার হয়ে যাব। ওই জন্য আপনার ঘুমটাকে ভাঙাইনি, আপনার ঘুমে তো কোনো ব্যাঘাত ঘটাইনি। ওই জন্য আপনি ঘুমাচ্ছিলেন, তারপরেও আমি আলী মনকে সান্ত্বনা দিতে পারিনি। আমার এক ফোঁটা পানি যে আপনার কাছে পড়েছে, আপনার ঘুম ভেঙে গেছে। আলী আপনার কাছে ক্ষমা চেয়ে নি, বিয়াদবির ক্ষমা চেয়ে নি। আমার নবী আমার বলতে আছেন, এ আলী তুমি কোন নামাজ পড়তে চাও? আজকে তুমি আমার মহাব্বত দেখাতে গিয়ে আজকে আসরের নামাজ কাজা হয়ে গেছে। কোন নামাজ আদায় করতে চাও? আজকে তাজা নামাজ আদায় করবে না কাজা নামাজ আদায় করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবে। কেউ যদি তাজা নামাজ পায়, কেউ কাজা নামাজ আদায় করতে চায় না। আজকে আলী যদি আপনার মহাব্বত দেখাতে গিয়ে আপনি যদি আমাকে তাজা নামাজ আদায় করান, আমি আলী তাজা নামাজ আদায় করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মহাব্বত ছাড়িনি, নামাজ ছেড়ে গেছে, আপনার মহাব্বত ছাড়িনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছেন, আমার আপনার নবী মুস্তাফাকে এতটা পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, নবী আমার জমিনে থাকলে যেমন মুজিজা দেখান, ক্ষমতা দেখান, আসমানেও নবী আমার মুজিজা দেখান। কেমন মুজিজা, কেমন মুজিজা একটু বোঝাতে চাই। মুজাহার শিক্ষিত গ্রামের মুসলমান জ্ঞানী গুণী আপনার ব্যক্তি আছেন, একটু বোঝাতে চাই। যেই নবীর ক্ষমতা দুনিয়ায় চলে, যেই নবীর ক্ষমতা আসমানে চলে, যেই নবীর ক্ষমতা আরশে আজিমে চলে, যেই নবীর ক্ষমতা সমস্ত জায়গাতে আল্লাহ পাক ক্ষমতা দেখাতে, আমার নবীকে ক্ষমতা দেখানোর জন্য আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। নবী আপনার ক্ষমতা দেখাচ্ছেন, দুনিয়ায় কোনো ক্ষমতা দেখাচ্ছেন না। কোথায় দেখাচ্ছেন? আসমানে ক্ষমতা দেখাচ্ছেন। নবীর কথা তো বন্য পশুরা শুনেছে, নবীর কথা তো আপনার গাছগাছালিরা শুনেছে, নবীর কথা তো আপনার পাখি পক্ষীরা শুনেছে। এখন আমার নবীর কথা যে আসমানের সূর্য কি শুনবে? আসুন একটু বোঝাতে চাই। নবী আমার যখন বলেছেন, আলী তুমি তাজা নামাজ তোমাকে আদায় করাবো, কিন্তু কোন ভাবে আদায় করাবো? নবী আমার নবুয়তের হাতকে বাড়াচ্ছেন কোন দিকে? না সূর্যের দিকে হাতকে বাড়াচ্ছেন। কোন দিকে? সূর্যের দিকে হাত বাড়াচ্ছেন। সূর্য আপনার ডুবে যাচ্ছে, সূর্য ডুবে চলে গেছে, আপনার নবী আমার সেই সূর্যের দিকে হাতকে বাড়াচ্ছেন, নবুয়তের হাতকে। আর কোন দিকে আপনার করছেন? না আসরের ওয়াক্তের সময়ের দিকে আপনার হাতকে বাড়িয়ে দিচ্ছেন। আমার আল্লাহ জানিয়ে দেন, সূর্য যে নবীর জন্য তুই সৃষ্টি, সূর্যকে আমি আল্লাহ বানাতাম না যদি আমি নবীকে না সৃষ্টি করতাম। আজকে নবী যেটাই চাই সূর্য সেটাই হয়ে যায়। আলী তুমি তো নামাজ আদায় করবে, এটাই বিষয়। আজকে তোমাকে তাজা নামাজ আদায় করবো। নবী আমার জমিন থেকে হাত বাড়াচ্ছেন, নবুয়তের হাত বাড়াচ্ছেন, জমিন থেকে হাত বাড়াচ্ছেন, তো আসমানের চাঁদও পুনরায় আমার উদিত হয়ে যাচ্ছে। আসরের ওয়াক্তের সময়ে আপনার উদিত হয়ে গেল। আলীকে বলছে, আলী তুমি আমার মহাব্বত দেখিয়েছো, এবারে আসো আসরের নামাজটা
তুমি পুনরায় আবার তাজা নামাজ আদায় করে নাও, জোরে বলি সুবহানাল্লাহ। ওই জন্য বলা হয় সুন্নি, আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, কেশপুর এলাকার সুন্নি মুসলমান। আমাদেরকে জেনে নিতে হবে, চাঁদ আছে তো সুন্নি আছে, সূর্য আছে তো সুন্নি আছে, আসমান আছে তো সুন্নি আছে, সব কিছু সুন্নি আছে। আল্লাহ যাদেরকে বানিয়েছেন সব কিছু আল্লাহ পাক সুন্নি বানিয়েছে। মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে ভেদাভেদ। বলবেন কেন? কেন? চাঁদকে যখন আমার নবী হাত বাড়িয়েছেন, কোন চাঁদের দিকে আমার নবী হাত বাড়িয়েছেন? চাঁদও দ্বিখণ্ডিত হয়ে গেছেন। চাঁদ তো বলতে পারতো আমি আল্লাহর শুনি, তোমার কথা শুনি না। চাঁদ তো বলতে পারতো আমি তো আল্লাহর শুনি, তোমার কথা শুনবো কেন? তুমি কে? তোমার কথা কেন শুনবো? কিন্তু চাঁদও আপনার প্রশ্ন করেনি। নবী জমিন থেকে হাত বাড়িয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, জোরে বলি শোনা। সূর্য তো বলতে পারতো আমি আল্লাহর শুনি, তোমার শুনি না। নবী তোমার শুনবো কেন? সূর্য বলতে পারতো, কিন্তু সূর্য বলেন না। সূর্য বলে না। সূর্য এটাই প্রমাণ করলো আমি যেমন আল্লাহর কথাও শুনি, নবীর কথাও সেইভাবেই শুনে থাকি, জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহর ইশারা শুনি, তেমন নবীর ইশারাও শুনি। আজকে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, নবী মুস্তাফার মজেদা কতটা সত্য আছে। আবু জেহেল মার্কা মৌলবী, আবু জেহেল মার্কা, আবু জেহেলের মান্যওয়ালা দুনিয়া থেকে মিটে যায়নি, আবু বাক্কারের মান্যওয়ালা দুনিয়া থেকে মিটে যায়নি। একটু বোঝাতে চাই কেমন আবু জেহেল মেনেছিল নবীকে, নবীকে মানলো না, তার জন্য কাফের হলো। আর ইমানদার হলো আবু বকর, ইমানদার হলো হযরতে আলী, ইমানদার হলো হযরতে উসমান, ইমানদার হলো হর সাহাবী রাসূল। নবীর প্রতি ঈমান আনলো, নবীর প্রতি ঈমান এনে নবীকে চিনলো, বুঝলো, নবীর প্রতি ঈমান আনলো। কেমন নবীকে চিনেছে আর কেমন নবীকে আপনার বুঝলো? হযরতে আপনার নবীকে বুঝেছেন হযরতে বেলাল, কেমন নবীকে চিনেছে। আর নবীকে চিনলো না আবু জেহেল কাফের। নবীর কাছাকাছি বাড়ি। এখন আমাদেরকে যখন প্রমাণ দেয়, বলবে মক্কা মদিনায় যেই দলিল আছে সেই দলিল মানবো। বলে কি বলে না? বলে মক্কাতে এটা নাই, মদিনায় এটা নাই, আরবে এটা নাই। আরে মক্কা মদিনা যদি দলিল হতো, নবীর ঘরের পাশে আবু জেহেল, নবীর ঘরের পাশে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর ঘরের পাশের ঘর আবু জেহেল, মা আমেনার ঘরের পাশের ঘর আবু জেহেল। আল্লাহ পাক দেখিয়েছেন, নিয়ে গেছেন, দেখেছি। মা আমেনার ঘরকে লাইব্রেরি করা হয়েছে, গ্রন্থাগার করা হয়েছে। আপনার সেখানে গ্রন্থ থাকে, লাইব্রেরি করা হয়েছে। আর আবু জেহেল কাফের হওয়ার কারণে তার বাড়িকে সর্ববৃহত্তম বাথরুম করা হয়েছে। হাজিরা যায় সেখানে পেচ্ছাপ ফিরে, পায়খানা ফিরে। ঘরের পাশে ঘর হয়েও মা আমেনার ঘরের মধ্যে আপনার কেতাবকে সংরক্ষিত করা থাকে। আর আবু জেহেলকে আল্লাহ পাক এত লানত দিয়েছে, আবু জেহেলকে আল্লাহ পাক কাফের করেছেন, তার কারণে তার বাথরুমকে, তার আপনার বাড়িকে বাথরুম করা হয়েছে। এই ঘটনা বলে শেষ করবো। মাওলানা সাহেব চলে এসেছেন, সময় বেশি নেব না। আবু জেহেল যাচ্ছে কোথায়? না ইয়ামানের বাদশা, যার নাম হচ্ছে হাবিব বিন মালিক। কি নাম? হাবিব বিন মালিক। যে আপনার যে বলছে আবু জেহেল কাফের, বলছে বেঈমান, বলছে হাবিব বিন মালিক তোমার তো কর্তৃত্ব আছে, তুমি তো বাদশা, ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক, তোমার কর্তৃত্ব আছে, তোমার কথা সবাই শুনে। তোমার কথা যেহেতু শুনে, তুমি চলো, অন্য আর কেউ নয়, যে প্রমাণ করতে হবে যে মুহাম্মদ সে নবী নয়, এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। নবী, আপনার নবী বলে যে দাবি করছে মুহাম্মদ, নবুয়াতটা যে মিথ্যা, এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। আবু জেহেল যখন বলেছে হাবিব বিন মালিককে, বলছে চলো যাবো তোমার সঙ্গে, যে দেখবো তুমি আপনার সবাই যাকে নবী বলছে সে সত্যকারের নবী না মিথ্যাকারের নবী, নবুয়াত কি সত্য আছে না মিথ্যা আছে সেটা প্রমাণ করতে হবে। তুমি বলছো চলো। ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে দুইজন ব্যক্তি আসছে, কে? আবু জেহেল আসছে আর ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক আছে। নবীর দরবারেতে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে হাবিব বিন মালিককে দেখে, আমার আপনার নবী মুস্তাফা হাবিব বিন মালিককে দেখে, এতটা অতিথিকে দেখে আপ্যায়ন করলো, হাবিব বিন মালিকের তখনই ধারণা হয়ে গেছে ইয়ার অন্য কেউ হতে পারে না, ইনি যে নবুয়াতকে বলছেন এটা সত্য আছে, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন আবু জেহেলের সাথে এসছে, প্রমাণ করতে হবে নবী যে সত্য আছে, সেটা পরীক্ষায় প্রমাণ করতে হবে, এক্সাম নিতে হবে, পরীক্ষা নিতে হবে। নবীকে বলছে
যে আমি আপনার কাছে কিছু পরীক্ষা নিতে এসেছি। হযরত হাবিব বিন মালিক বলছেন আমার আপনার নবী মুস্তাফাকে, বলছে চলো চলো আপনাকে কিছু পরীক্ষা নেব। হাবিব বিন মালিককে আমার নবী বলছেন, এ হাবিব বিন মালিক, এই ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক, তুমি আছো, আবু জেহেল আছে, তোমরা বলো, তোমরা ডিসাইড করো, তোমরা আমাকে জানাও যে আমি নবী কোন পরীক্ষা দেব। আমি যদি নিজে থেকে পরীক্ষা আপনার দেখাই, আমি যদি নিজে থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয় তোমরা মানবে না, তোমরা বলো আমাকে কি এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে। হাবিব বিন মালিককে শিখিয়ে এসেছে। আবু জেহেল বলছে যে বলবে তোমার তো ক্ষমতা দুনিয়ায় চলে, কিন্তু আসমানে কি তোমার ক্ষমতা চলে? হাবিব বিন মালিককে বলছে যে জমিনের মধ্যে তো নবীর ক্ষমতা চলে, এখানে নবীর ক্ষমতা দেখাতে পারে, কিন্তু আসমানেও যে নবীর ক্ষমতা চলে এটা তোমাকে পরীক্ষা নিতে হবে। হযরত হাবিব বিন মালিক বলছেন যে আমার মুহাম্মদ চলো তুমি বাইরে চলো, তুমি চলো বাইরে চলো, আর আসমানের যে চাঁদ দেখতে পাচ্ছ, তুমি যদি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, আমি হাবিব বিন মালিক আমি বিশ্বাস করে নেব তুমি সত্যিকারের নবী আছো। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে যে আমিও মেনে নেব, আপনি যদি দেখিয়ে দিতে পারেন আমি মেনে নেব। এবারে আসুন, হযরত হাবিব বিন মালিক যখন বলেছে আপনার কর্তৃত্ব এখানে চলে, জমিনে আপনার কর্তৃত্ব চলে, ক্ষমতা চলে, আসমানেও কি আপনার ক্ষমতা চলবে? এ আবু জেহেলের বিশ্বাস হয় না যে নবীর ক্ষমতা যেমন দুনিয়ায় চলে তেমন আসমানেও চলে। নবী আমার কি করছেন, বলছে আমাকে কি দেখাতে হবে, যেটা অবস্থিত মক্কায় অবস্থিত, যেই পাহাড়ের নাম হচ্ছে জাবলে আবু কুবাইস, সেই পাহাড়ের কাছে গিয়ে হাবিব বিন মালিক বলছে আসমানের চাঁদ তুমি দেখতে পেয়েছো? বলছে দেখতে পাচ্ছি, আমরাও দেখতে পাচ্ছি, হাবিব বিন মালিকও দেখতে পাচ্ছি, আবু জেহেলও দেখতে পাচ্ছে। এখন আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন, দুই টুকরা করে দেখাতে পারেন, জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদকে যদি দুই টুকরা করে দেখাতে পারেন, আমরা মেনে নেব, আমরা আপনার প্রতি ঈমান এনে নেব, আমরা ঈমান এনে দেব আপনি সত্যিকারের নবী আছো। আমার নবী কি করছেন না, নবুয়তের হাতকে বাড়াচ্ছেন চন্দ্রের দিকে, নবুয়তের হাতকে বাড়াচ্ছেন। ওরে চাঁদ, আমার আল্লাহ জানিয়ে যান চাঁদকেও সৃষ্টি করতাম না যদি আমার নবী না হতো। আজকে আবু জেহেল আমার নবীকে পরীক্ষা নিচ্ছে, এখানে আমার নবীর অসম্মান মানে আমি আল্লাহর অসম্মান, আর নবীর সম্মান মানে আমার আল্লাহর সম্মান। নবী আমার কি করছেন, নবুয়তের হাতকে বাড়াচ্ছেন আসমানের দিকে, ওই চন্দ্রের দিকে হাতকে বাড়াচ্ছেন। নবুয়তের হাতকে যখন বাড়িয়েছেন, চাঁদ আপনার দিলকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে, চাঁদ আপনার দেখিয়ে দিচ্ছে যে আমার আপনার নবী আছেন তো সত্যিকারের নবী আছে, আমার আপনার নবীর নবুয়ত আছে তো সত্যিকারের নবী আছে। চাঁদ দ্বিখণ্ডিত হলো, চাঁদ দ্বিখণ্ডিত হলো, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল, যেটা হচ্ছে জাবলে আবু কুবাইস। জাবলে আবু কুবাইসের দুই প্রান্তে দুই ভাগ পড়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিল নবীর নবুয়ত আছে তো বেশক নবীর নবুয়ত সত্য আছে, নবী আমার সত্য নবী আছো। এবারে আসুন, আবু জেহেলের মাননেওয়ালা দুনিয়া থেকে মিটে যায়নি, সুন্নি মুসলমান আমরা আবু বকরের মাননেওয়ালা দুনিয়া থেকে মিটে যায়নি। হর সাহাবীর রাসূল যেভাবে নবীকে মহব্বত করেছে সেই মহব্বত করনেওয়ালা দুনিয়া থেকে মিটে যায়নি। আবু জেহেল কি বলছে, তোমার তো দুনিয়ায় বিরাট ক্ষমতা দেখলাম, জাদু তোমার দুনিয়ায় চলছিল, এখন দেখছি জাদু আসমানেও চলছে, নাউজুবিল্লাহ মিন জালিক। হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে আপনার বলতে আছে আপনি আর অন্য কেউ নয়, আপনি সত্যিকারের নবী আছেন। বলছে আপনি নবী আমার বলছেন, ইয়া হাবিব বিন মালিক, আরেকটা সমস্যা নিয়ে তুমি আমার দরবারে এসেছিলে, আমাকে গায়েবের সংবাদদাতা নবী করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমি গায়েব জানতে পারি নবী, আমি গায়েব জানতে পারি, এটাও জানিয়ে দিচ্ছি। তুমি আমার কাছে এসেছিলে, এই পরীক্ষায় তো আমি পাশ করেছি, আরেকটা সমস্যা নিয়ে তুমি আমার দরবারে এসেছিলে। বলছে কি সমস্যা? হাবিব বিন মালিক বলছে কি সমস্যা? বলছে তোমার বাড়িতে একজন কন্যা আছে যে চোখে দেখতে পায় না আর মুখেতে বোবা আছে, তো তুমি যে দেখবে আল্লাহ পাক তাকে দৃষ্টি শক্তিও দিয়ে দিয়েছে আর তার কথা বলার শক্তিও আল্লাহ দিয়ে দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক, আমাকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়েছেন। হাবিব বিন মালিক আর থাকতে পারলেন না, আপনি আছেন তো সত্য নবী আছেন, হাত দুটি বাড়িয়ে দিলেন নবীর দিকে। ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, ওগো আমার দুনিয়া, আমার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখেরি নবী,
আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দিন। আপনার হাতে হাত দিয়ে আমি হাবিব বিন মালিক ইয়ামানের বাদশা, আমি আপনার হাতে হাত দিয়ে ইসলামকে কবুল করে নিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকে দুনিয়াবাসী নবীর প্রতি আকীদাকে ঠিক রাখুন। দুনিয়ায় অনেক লোক আজকে অনেক কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা মানতে রাজি নয়। ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বললে আমরা মানতে রাজি নাই। কারণ আমার আল্লাহ জানিয়ে দেন যে যারা আমার ওলি বান্দাদের ক্রিটিসাইজ করলো, সমালোচনা করলো, আমি আল্লাহ তাদের জন্য জিহাদের জন্য তৈরি হয়ে গেলাম। যাদের যদি আল্লাহর ওলিদের আপনি সমালোচনা করেন, আল্লাহর সঙ্গে যদি জিহাদ করতে চান বাবা, আপনি ওলি বান্দাদের ক্রিটিসাইজ সমালোচনা করুন, আমরা বলতেও যাব না। কিন্তু আমরা যেমন ঈমান আকীদা নিয়ে আছি, দুনিয়াতে থাকবো কাল কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছেন, আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করব, আহলে বায়াতকে মুহাব্বত করব, নবীর মুহাব্বত আমাদের দিলের মধ্যে রাখবো, তবেই দুনিয়া থেকে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।